আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চললাম শ্বশুর বাড়ি। আর এইবার যেহেতু ট্রেনের টিকিট পাইনি, তার জন্য আমাদেরকে এমার্জেন্সি কারণে বাসে যেতে হলো। আর স্টেট বাসে প্রায় 3.5 বছর পরে উঠলাম আমি। আর ফিলিংসটা খারাপ ছিল না, ভালোই ছিল, কারণ এতদিন পরে জার্নি করছি। আর আয়াতা নায়ার তো এটা ফার্স্ট জার্নি ছিল বাসে। যাই হোক, মোটের ওপর অসুবিধে একটু হয়েছিল যেহেতু দুটো বাচ্চা, কিন্তু তার উপরেও জার্নিটা হয়েছে মোটামুটি। আর তারপর অ্যাজ ইউজুয়াল বাড়িতে ঘরে না থাকলে যা হয়, সমস্ত জিনিসে ধুলো, আর এসেই ডাস্টিং করলাম। আর তারপর ভাবলাম যে এটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে এই ফটো ফ্রেমটা, এটা হাতের বানানো। কোনো এক বার্থডেতে আমার বোন আমাকে এটা গিফট করেছিল, ও হাতেই বানিয়েছিল। আর তারপর এক এক করে সব জিনিসগুলোই ডাস্টিং অলরেডি করে নিয়েছি, এবং তারপরে ভাবলাম যে তোমাদেরকে দেখাই। আর এই যে এইটা দেখছো, এটা বুঝতে পারছো নিশ্চয়ই, এটা হচ্ছে ধূপদানি, আর এটাকে ডেকোরেট করা হয়েছে, এটাও হ্যান্ডমেড। আর সব মিলিয়ে সবটাই ডাস্টিং করা হয়ে গেছে আমার। আর তারপর আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাই চলো। আর যেগুলো মানে আমি আগেও বলেছি যে আমি একটু নয় অনেকখানি জুগাড়ু টাইপের পাবলিক, মানে ফ্রিতে বেশি জিনিস যদি পাই তাহলে আমি টাকা খরচ করতে যাব না, কিপটেও বলতে পারো। যাই হোক, আর এই যে এই জিনিসটা, এই পটটা আমি বাবাকে দিয়ে মানে কাঠ থেকে কাটিয়ে নিয়েছিলাম যারা কাজ করছিল তাদেরকে, এবং তারপরে ভাইয়ের এক বন্ধু আছে যার এইসবের দোকান আছে, ওখানে গিয়ে পলিশ করিয়ে নিয়েছিলাম। আর এইটাও একটা ফ্রেম বানিয়েছিলাম, মানে বাইরে ডাইনিংয়ে একটা দিয়েছি আর এখানে একটা, এটাও তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে পাখি আমার মেয়েদের জন্য, যেটা দেখে ওরা অনেকখানি টাইম পাস করে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।